মারিদত, মারিদত, মারিদত মানে কি হওয়া? অসুস্থ হলো। উম্মু মাজিদিন, মাজেদের মা। ফাজাহাবা, অতঃপর গেল মাজেদ ইলা তবিবি, ডাক্তারের কাছে গেল। তাহলে মাজেদের মা অসুস্থ হলো, অতঃপর অথবা ফলে মাজেদ কি করলো? ডাক্তারের কাছে গেল। ওয়া আহদারা লাহা দাওয়া, এবং তার জন্য ঔষধ নিয়ে আসলো। ঔষধ কি করলো? নিয়ে আসলো। আহদারা মানে কি? উপস্থিত করা, হাজির করা। তার মানে কি? উপস্থিত করা, হাজির করা মানে কি? নিয়ে আসা। ওটা তো যে এখানে আহদরা নাকি আখদরা? আহদরা, আহদরা। হাজারা ইয়াহদুরু মানে হাজির হওয়া, জি জি। আর আহদরা। আহদরা মানে হাজির করানো। বুঝতে পেরেছেন? তা কি হলো? সে তার মায়ের, তার জন্য ঔষধ নিয়ে আসলো। ফাশাকারাতহু উম্মুহু, তার মা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো রে। চিন্তা করেন, মা তার সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। এটাই হচ্ছে দোয়া। হুম। বুঝতে পেরেছেন? দোয়া শুধু হাত তুলে করা লাগে না রে আপা। তারপরে কি হলো? ফাশাকারাতহু উম্মুহু, অতঃপর তার মা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করলো বা প্রকাশ করলো। অকলা, এবং বলল, বারাকাল্লাহু ফিকা ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, হে আমার ছেলে, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। মা তার সন্তানের জন্য খুশি হয়ে বরকত দানের কথা বলবে, আর আল্লাহ সে দোয়া কবুল করবে না? এটা তো অসম্ভব। তো যে দোয়া কি? ফিকার মানে কি? ফিকার মানেটা কি? কোনটা? ফিকা ফিকা। ফিকা মানে তোমার মধ্যে, মানে তোমার জন্য আর কি। বুঝতে পেরেছেন? তোমার সবকিছুর মধ্যে। ফিকা মানে তোমার মধ্যে, বলতে তোমার জান মাল সবকিছুতে বরকত দিক আল্লাহ। বুঝতে পেরেছেন? তা জি। যেটা বলছিলাম, দোয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে মার কাছে চেয়ে নেওয়া হয় দোয়া, মা পরীক্ষা দিতে যাচ্ছি দোয়া করো, মা ঢাকায় বেড়াতে যাচ্ছি দোয়া করো। আর সন্তান মুখে বলেনি, কিন্তু সন্তানের কাজকর্মে মা খুশি হয়েছে। যে কাজটা মায়ের উপকার হলো, মায়ের জন্য মা খুশি হয়ে যা মুখ থেকে যা বলবে, আল্লাহ সেটা ইনশাল্লাহ কবুল করে নিবেন। ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু ওয়া লা ইউশরিকু বিহি আহাদান, মুসলমানরা কি করে? তার রবের ইবাদত করে। ওয়া লা ইউশরিকু বিহি আহাদান, সে কি করে না? তার সাথে কাউকে শরিক করে না। মুসলমান তার রবের ইবাদত করে এবং সে তার সাথে কারো শরিক বা অংশীদার করে না। قال العالم في وعظه, আলেম ব্যক্তি তার ওয়াজের মধ্যে মানে উপদেশের মধ্যে বলেছিলেন। কি বলেছিলেন? হুম, আবি রব্বিকা তুশরিকু আইয়ুহাল ইনসান, কি বলেছেন? তুমি কি তোমার প্রভুর সাথে কি শরিক করো? আবি রব্বিকা তুশরিকু, তুমি কি তোমার রবের সাথে শরিক করো? আইয়ুহাল ইনসান, হে মানব, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার রবের সাথে শরিক করবে না। কারণ কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ হলো শিরক হলো মহা পাপ, জুলুম, অবিচার। বুঝতে পেরেছেন? শিরকুন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো কি? জুলুম বা পাপ। এখানে জুলুম বলতে মহাপাপ বোঝানো হচ্ছে আর কি। আজিম মানে মহা, জুলমুন মানে পাপ। তাহলে শিরক করা কি? মহাপাপ। ক্বালা জাদ্দু মাজিদিন লিআবি মাজিদিন, মাজেদের দাদা মাজেদের বাবাকে বলল, আরসিল ওয়ালাদাকা,
মাজিদান ইলা মাদ্রাসাতিল মাদিনাতি। মাজেদের দাদা মাজেদের বাবাকে বলল যে তুমি তোমার ছেলে মাজেদকে কি করবে, শহরের বিদ্যালয়ে পাঠাও। বা পাঠাও মানে এখানে উদ্দেশ্য হলো কি, ভর্তি করাও, পড়াও। দাদা তার মানে মাজেদের দাদা মাজেদের বাবাকে বলল যে তুমি তোমার ছেলে মাজেদকে মাদ্রাসাতুল মদিনায় পাঠাও। এখানে মাদ্রাসাতুল মদিনা বলতে দুইটা অর্থ হতে পারে, শহরের বিদ্যালয় হতে পারে অথবা মদিনায় বিদ্যালয় হতে পারে আর কি, মদিনা জায়গার নাম যেটা মদিনা। লিতাতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাত, যাতে সে কি শিখতে পারে, So, জি আরবি ভাষা। তাতা আল্লাহ না ইয়াতাল? ও লিয়াতাআল্লাম, সরি আমি চোখ বলতে গেছি আর কি। লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যা, যেন সে আরবি ভাষা শিখতে পারে। ফাইনাল লুগাতাল আরাবিয়্যাতা মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নতি। এই জন্য বলা হয় আরবি ভাষা শেখার গুরুত্ব কি, যে আরবি ভাষা হলো কুরআন এবং সুন্নাহর চাবি। অর্থাৎ কেউ যদি আরবি ভাষা শেখে তাহলে কুরআন এবং সুন্নাহ বা হাদিস সে কি করতে পারবে, পড়তে পারবে। ক্বালাত উম্মু ফাতিমাতা, ফাতেমার মা বলল, জাআনাল ইয়াউমা দাঈফুন কারীমুন। দাঈফুন কারীমুন, দাঈফ না দাঈফুন মানে মেহমান। জাআনাল ইয়াউমা একদিন, যা মানে কি এসেছিল, একদিন এসেছিল। কে এসেছিল? So, জি আল ইয়ামা মানে আজকে না? আল ইয়াউমা মানে টুডে। একদিন এসেছিল বললেন যে যেটা। আচ্ছা দাঁড়ান, জাআনাল ইয়াউমা দাঈফুন কারীমুন। জাআনা মানে কি আমাদের কাছে এসেছিল। আমাদের কাছে এসেছিল। তো এখন এখানে একটা কথা হলো কি, যে আজ আজ মানে আমাদের কাছে আজ এসেছিল একজন মহান মেহমান। কারিম মানে কি সম্মানিত, একজন সম্মানিত মেহমান আজ আমাদের বাড়িতে বা আমাদের কাছে এসেছিল। ফাআকরামতুহু, আমি তাকে কি করেছিলাম, সম্মান করেছিলাম। সম্মানিত করেছিল। আহদারতু লাহু তুআমান ওয়া শারাবান, এবং আমি তার জন্য কি উপস্থিত করেছিলাম, খাবার, খাদ্য ও পানীয়। খাদ্য ও পানীয়। কথা বলে কে এত? বাবু 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 নাকি? ও না, নাইমা মুজিব বাবা, কণ্ঠস্বর একই রকম। যাই হোক, তা আমরা আরেকবার একটু বলে, সময় নেই যদিও, এই প্যারাটা একটু বলে দিই একটু আমি। ক্বালা জাদ্দু মাজিদিন লিআবি মাজিদিন, মাজেদের দাদা মাজেদের বাবাকে বলেছিল যে তুমি তোমার ছেলে মাজেদকে শহরে বা মদিনা এখানে মাদ্রাসা মূলত স্কুল বোঝায়, মদিনার বিদ্যালয়ে ভর্তি করো যাতে সে আরবি ভাষা শিখতে পারে। কেননা আরবি ভাষা হলো কোরআন এবং সুন্নাহর চাবি। ফাতেমার মা বলেছিল যে আজ একজন সম্মানিত মেহমান এসেছিল, অতঃপর আমি তাকে সম্মান করেছিলাম এবং তার জন্য খাদ্য ও পানীয় উপস্থিত করেছিলাম। ঠিক আছে, এরপরে আমাদের কি ক্লাস?